এই দেখছো ইদুরা পোলা বাইন্দে গাড়ি চালাইতে দেয়। এই যে জোরে যে মোটটা কাটাইছে এখনই তো আমি লাগাই দিতাম, পয়লা নিচে আমি শেষ হয়ে যেতাম গা। তো গাইস আমি এই মুহূর্তে আছি হচ্ছে গলাই, এখান থেকে রওনা দিচ্ছি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। এখন বাজে কয়টা 12টার কাছাকাছি, কিন্তু আমার ঘড়ির টাইমটা এখনো ঠিক করি নাই। এখানে বাইকের মধ্যে 11:50 বাজে, সমস্যা নেই, এই টাইমই ধরে আমি গাড়ি চালাবো। এখন 11:50 বাজে এই মুহূর্তে। এখন আমি যাব কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমি যাচ্ছি হচ্ছে কুটুমপুরের রাস্তা দিয়ে, আপাতত কালিয়ারচর থেকে কুটুমপুর যাচ্ছি, ওখান থেকে সোজা হাইওয়ে দিয়ে চলে যাব কুমিল্লা ক্যান্টনমেন্ট। কোচ কেন যাচ্ছি আপনারা জিজ্ঞেস করতেই পারেন। তো আজকে যাচ্ছি হচ্ছে মূলত আমার R15 B3টা মাস্টার সার্ভিসিং করার জন্য, কারণ বাইকের অবস্থা খুব খারাপ। আমার ফ্রি সার্ভিসিং গুলো অলরেডি শেষ, ফ্রি সার্ভিসিং এখন করানো যাবে না, তো দ্যাটস ওয়াই আমি মাস্টার সার্ভিসিং করব, পেইড সার্ভিসিং যাকে বলে। আর এখানকার রাস্তাটা মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু মাদায়া রাস্তাটা অতিরিক্ত খারাপ, যেটা এই কারণে আমি মাদায়া রাস্তা দিয়ে যাচ্ছি না, আপাতত কুটুমপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। যাই হোক, আপনার সাথে থাকেন, আজকে দেখাবো আমার বাইক সার্ভিসিংটা ওরা কিভাবে করে এবং আমি কোথা থেকে করি, এভরিথিং সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। সো পাশেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই দেখছো হঠাৎ ইদুরা পোলা বাইন্দে গাড়ি চালাইতে দেয়। এই যে জোরে যে মোটটা কাটাইছে এখনই তো আমি লাগাই দিতাম, পয়লা নিচে আমি শেষ হয়ে যেতাম গা। না দেখে এনে তো কোনো ইয়া নাই, ইন্ডিকেটর নাই তোমাকে, এমনি গাড়ি চালাইলে হইব। কোন দিহি শুরুতেই ধাক্কাটা খাই গেছিলাম আমার একটু হইলে। রাস্তা ভাঙ্গা দেখলে আগে দেখবা পিছনে কেউ আছে কিনা, তারপর মোড় কাটবা। এটা কোনো কথা? এতটুকু বাচ্চারা গাড়ি চালাইতে দিয়ে রাখছে, ভাই কি বুঝে? ঠাস করে ডাইনে চাপাইছে, আরেকটু হইলেই আমি কাইত। জাগা আল্লাহ বাঁচাইছে। এগুলোর কি করা উচিত আপনারা কমেন্টে বলে যান। এই কারণেই রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এবং আমি দেখলাম যে এই বছর 2024 থেকে 2025 সালে যে পরিমাণ মানুষ মরছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে জায়গায় জায়গায়, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, এই 24 থেকে 2025 সাল পর্যন্ত যে পরিমাণ হচ্ছে, যা আপনারাই দেখতে পাচ্ছেন খবরে, সংবাদে, পত্রিকায়। যাক, এগুলো বলে বোঝানো যাবে না, এগুলো যদি সংশোধন না হয় দেশের অবস্থা হয়ে যাবে করুন। তার জন্য একটু সবাই সচেতন ভাবে গাড়ি চালাবেন। সচেতন ভাবে গাড়ি চালালে তো ভাই লাভ নাই, যদি আমি ঠিক থাকি আরেকজন ঠিক না থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই ভাই। একজন ঠিক থাকলে তো হবে না, সবার ঠিক থাকতে হবে, সবার সচেতন থাকতে হবে ভাই। যাই হোক, এগুলা বলে আর কি হবে যদি মানুষ সচেতনই না হয়। যা গাইস, সমস্যা নাই। এখন আল্লাহ একটা বিপদ থেকে আমাকে বাঁচাইলো, থ্যাঙ্কস গড। যাক, একটা বিপদ থেকে বাঁচলাম, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যাক, ওয়েদারটা মোটামুটি কুল, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আজকে বেশি একটা রোদ নাই, বাট এই রোদ নাই বিদায় খুব ভালোই লাগতেছে গাড়ি চালাইতে। আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, সে একটা ফিল হচ্ছে। বাট ফিলের মাঝখানে যে একটা ভয় পাইলাম গাইজ, এখন ভয়টা সারাক্ষণই থাকবে আজকা, কারণ শুরুতেই গলদ। বিসমিল্লাহ। যা, গাড়ি দোয়াটা পড়ি নেই মেবি। বিসমিল্লাহি মাজরিহা আমর সাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। এটা হচ্ছে গাড়ির দোয়া। শুরুতে গাড়িতে উঠতে এই দোয়াটা পড়ে নেবেন। বলা তো যায় না কখন কোন মুহূর্তে বিপদ আসতে পারে আমাদের লাইফে, এক মুহূর্তে আর কোনো বিশ্বাস নেই। তো এখন আমি আছি হচ্ছে কঙ্গাই বাজার। ছোট্ট বাচ্চাটা সাইকেল চালাচ্ছে কি সুন্দর করে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মাশাআল্লাহ। এতটুকু বাচ্চা যদি রাস্তার মধ্যে নেমে যায়, কখন কি দুর্ঘটনা হয় বলা যায় না। দ্যাটস ওয়াই গার্জিয়ানদের একটু সচেতন হওয়া উচিত। এখন আমি আছি আপাতত কঙ্গাই বাজার। এটা হচ্ছে আমাদের কঙ্গাই বাজার। আপনি কঙ্গাই বাজার অবস্থা দেখতেই পাচ্ছেন। ড্যান্সিং অটো বানায় আছে এখানে। যাক, সমস্যা নাই গাইস। তো এখন এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার আছে, দেখেন অটোগুলার চালায়, গাড়ি ঘোড়া চালানোই যায় না। কি একটা অবস্থা রাস্তাঘাটের। বৃষ্টি আয়া পড়লে আমার অবস্থা টাইট, রেইনকোট পরি নাই আমি, সো আমার অনেক ফাস্ট যাওয়া লাগবে। এই চিপা চাপা থেকে যদি হাইওয়েতে উঠতে পারি তখন বাইচা যাই। মাদায় রাস্তা থেকে এই রাস্তাটা শতগুণে এখন ভালো। এই রাস্তাটা কাজ ধরছে, এই রাস্তার কাজ ধরছে গাইস। আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, কারণ আমার হেলমেটটা খুব
চাপ দিচ্ছে আমাকে মাথার মধ্যে। আমার হেলমেটটা ফিটফাট ভাবে লাগানো, এটা হচ্ছে গিয়ার X2, এটার মধ্যে মাইক্রোফোন লাগানো আছে, তারপর হেডফোন লাগানো আছে, এভরিথিং সব লাগানোর কারণে আমার মুখ চাপ দেওয়া আছে, বিদায় আমি ভালোভাবে কথা বলতে পারছি না গাইস। যদি কোনো মিস্টেক হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি গিয়ার বাড়াই, আমার অনেক ফাস্ট যাওয়া লাগবে, বাট সাবধানে চালানো লাগবে, যেহেতু রাস্তাঘাট টুকটাক একটু ভাঙ্গাচুরা আছে। হ্যাঁ, আবার পানি প্যাক সবকিছুই আছে, একটু সচেতন ভাবে চালানো লাগবে। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, যতটুকু অবস্থা ভালো আছে, কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা হচ্ছে মাদায়ের রাস্তা। আবারও বলি, কারণ মাদায়ের রাস্তা দিয়ে আপনি গোসল করতে পারবেন রাস্তার মধ্যে, এত বড় গর্ত, পানি। যারা R15V3 চালান আপনাদেরকে বলি, R15V3টা খুব আনকমন একটা বাইক, দেখতেও আউটলুকটাও জোস, বাট এই বাইকটা যদি কেনার পরে একটু যত্ন না নেন তাহলে এই বাইকটা চইরা যাবে সহজে। দ্যাটস ওয়াই আপনার বাইকটাকে টাইম টু টাইম সার্ভিসিং করা লাগবে। যদি সার্ভিসিং না করান, বাইকের অবস্থা তো ভাই একদম ভাঙ্গাচুরা রিস্কার মতো হয়ে যাবে। দেখেন কি একটা অবস্থা, কি বড় গর্ত রাস্তার মধ্যে। দেখেন রাস্তার অবস্থা, মাশাআল্লাহ কি সুন্দর একটা ওয়েদার। এখানে এগুলো কি বেচছে? আইসক্রিম। এখন আইসক্রিম খাওয়ার সময় নেই, বাট এই ওয়েদারে আইসক্রিম খাওয়া সেই লেভেলের একটা ফিল হইতো, বাট পারছি না, দুঃখিত। যদি আপনারা পাশে থাকতে তাহলে আপনাদের নিয়ে খাইতাম। যেহেতু আমি একা আজকে রওনা দিচ্ছি, ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই সার্ভিসিং করে ফেলছে বাইক, বাট আমি করাই নাই। আমি একাই রওনা দিচ্ছি, সবাই কাউকে নিচ্ছি না সাথে। হ্যাঁ, রাস্তার যে অবস্থা, একটু যদি মাইন্ডটা অন্যদিকে চায় এনি টাইম বিপদ আসতে পারে, সো একটু রাইডের দিকে নজর দিই। আল্লাহ, এদিক দিয়ে যাচ্ছে যায় হচ্ছে মইসাইল, বাট আমি কঙ্গাই যাব, নবপুর রাস্তা দিয়ে যাব না, মাদায়ের রাস্তা যাব না। এই এখান থেকে কুড়ুমপুর পর্যন্ত এরকমই রাস্তা, খুব ভালো চলা যায়। ছোট্ট বাবু স্কুলে যাচ্ছে, মাশাআল্লাহ। আজকে তো দেখছি রাস্তাঘাট এখন আবার একটু রোদ উঠছে, দেখতেই পাচ্ছেন। যে গরম পড়ছে কয়েকদিন যাবত, তা বলার মতো না। কি সুন্দর ওয়েদার। এখনো ঠাডা পড়ার রোদটা পড়ে নাই, জাস্ট নর্মাল রোদ পড়ছে। ঠাডা পড়া রোদ পড়লে তো আমি একদম সিদ্ধ হয়ে যাব, যে ভাই আমার হেলমেট যে চাপ দিয়ে আছে আমার মাথার মধ্যে। ডিম ফালা রাখছে কে যেন রাস্তার মধ্যে, রাস্তাঘাট আবর্জনা দিয়ে বইরা ফেলে। আজকে কি আমি পাঠাও ইউজ করবো কিনা আপনারা বলেন তো গাইস। যেহেতু আমি ক্যান্টনমেন্ট যাচ্ছি, যদি কাউকে পাই ভাড়ার বিনিময়ে তাদেরকে নামাই দিতে পারি, আমার তেল খরচটা হয়ে গেল। কি বলেন আপনারা? মাঝে মাঝে করা দরকার, যেহেতু আমি একাই যাই, পাশে যদি আরেকজন থাকে তাহলে সুবিধা হয়, টুকটাক তেলের খরচটা চলে আসে। আল্লাহ, বিসমিল্লাহ। পরচঙ্গা, কি একটা অবস্থা রাস্তার। দাদি কই যায়? এই রে বাপ রে বাপ, খালি মুখ দিয়ে গানায় পরে। রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় তো গান গাইবেন না, কিন্তু গান চলে আসে, কি করার। পারি না, টুকটাক গান পারি, ওইটাই চলে আসে মুখ দিয়া। জীবন যৌবন দিলাম সবই, জীবন যৌবন দিলাম সবই, থাকবে না তো সেই ভাই সাব। R15 চালানো একদম ঝুইকে বাইক চালাতে হয় R15, বাট সেই ফিল লাগে, সেই লাগে। দেখাই একটু রাস্তাঘাটের অবস্থা, দেখেন মানে প্রজেক্ট। স্কুটার কার কার শখ স্কুটার কেনার, কমেন্টে জানাবেন। আর R15V3 কেনার কার কার শখ
সেটাও জানাবেন। আমি যতটুকু জানি, ছোট থেকে বড় সব ছেলেদের, ছোট থেকে বড় সব ছেলেদেরই একটা শখ, একটা বাইক থাকুক, যে বাইক দিয়ে সে যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে, যখন মোড অফ হবে তখন বাইকটা নিয়ে চলে যাবে, হ্যাঁ, এক কাপ চা খাওয়ার জন্য অনেক দূর। হ্যাঁ, এই জিনিসটা আসলে বাইক যারা আছে সে আসলে মন খারাপ করে থাকতে পারে না, তার প্রিয় বাইকটা নিয়ে অনেক দূর দূরান্ত পাড়ি দিয়ে চলে যায় চা খাওয়ার উদ্দেশ্যে, কফি খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তখন মনটা আসলে বাইকটা নিয়ে যখন টান দিই আমরা, তখন কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এটা যারা বাইক চালায় তারাই জানে ভাই, শুধু মন চাই খালি টানি আর টানি, কোথায় যাই সেটা ঠিক আমরা বলতে পারি না, বাট বাইক চালাইতেই মন চায়। আর মনটা যখন খারাপ থাকে ভাই, তখন অনেক ফাস্ট গাড়ি চালাইতে মন চায়। এটা সবারই। কার জানে বিয়ে হচ্ছে, ভাই গাড়িটা সাজাচ্ছে, হ্যাঁ, বিয়েটা খেয়ে যেতে পারলে খুব ভালো হতো। এটা তো আমার পরিচিত কেউ না। অম্বরপুর বাজার, এটা হচ্ছে অম্বরপুর বাজার। হ্যাঁ, যাক, দেখেন মেয়েরা কার জন্য ওয়েট করতেছে জানি না, বাট আমার জন্য না, আমার জন্য কেউ ওয়েট করে না ভাই। আমি নিজে নিজের জন্য বাঁচি, অন্যের জন্য না। সো নিজে নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যের জন্য নিজের জীবন ধ্বংস করার কোনো প্রয়োজন মনে করি না আমি। আপনার মনে করা ঠিক না। তোর দইরা কিন্তু নিয়ে বাজি করে খাইলাম সর। দেখছেন কি একটা অবস্থা, মোরগ সামনে দিয়ে নাইচা নাইচা যাইতেছে। নাচনে वाली, নাচনে वाली। ভাই সাব, এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে, অম্বরপুর ফাতেমা মহিলা মাদ্রাসা। এই জায়গাটা আগে ছিল, যখন একটু ছোট ছিলাম তখন এই জায়গাটা দিয়ে যখন কুডুমপুর যেতাম, তখন এই জায়গাটা পুরাটা, এখন তো মনে করেন ভাগে ভাগে হয়ে গেছে গা। হ্যাঁ, ভাগে ভাগে একটা করে পুকুর করছে। এই পুরাটা একটা প্রজেক্ট ছিল, পুরাটা ধরে একদম ভাগ ভাগ ছিল না, পুরাটাই ছিল একটা প্রজেক্ট। এখন তো ভাগ ভাগ করে ফেলছে। কি সুন্দর মাছ চাষ করতো তখন, খুব ভালো লাগতো। দেখেন বিলের মতো লাগে, গুরগার বিল। ওই যে দেখেন কি একটা সুন্দর অবস্থা, বাবা বাবা বাবা, কি সুন্দর একটা ওয়েদার। বিলে তারা নৌকা চালাচ্ছে। ইয়া, আমার সাথে আমার লাইসেন্স আছে, আজকে পুলিশে ধরলে ভাই, আজকে তো আমার লাইসেন্স বলতে পারেন যে গাড়িরটা আছে, আমি প্রাইভেট কারেরটা লাইসেন্স করছি, কিন্তু বাইকেরটা আমি অ্যাড করি নাই, কারণ আমি সরকারি ভাবে লাইসেন্স করাতে আমার বাইকের লাইসেন্সটা তখন অ্যাড করা হয় নাই, কারণ সেই নিয়মটা ছিল না সরকারি ভাবে। যখন আমি ড্রাইভিং শিখছি, তাদের সাথে বলছি যে আমার বাইকটা অ্যাড করে দেন, তারা বলছে না নিয়ম নেই, শুধু গাড়িটা। কিন্তু এখন মেবি নিয়ম হয়েছে, বাইকেরটা অ্যাড করে দেয় সরকারি ভাবে শিখলে টিটিসি সেন্টারে। বাট পুলিশের ধরলে হয়তো একটু প্রবলেম করতে পারে, দেখি না। এখন তো জায়গায় জায়গায় পুলিশ। এই যে ব্রিজটা এখনো কমপ্লিট করা হয় নাই, ভোগান থেকে পড়তে হচ্ছে অনেকের, বাট হয়ে যাবে আশা করি। আমার বাইকের কুড়ুমপুর বাজার। বাইরে ভাই রোদ পড়ছে ভাই, কি গরম লাগতেছে আমার। ও ভাই সাব, লুকিং গ্লাস গুলো লাগাই ফেলে যেতে হাইওয়েতে উঠবো।
এটা হচ্ছে আমাদের কুটুমপুর বাজার। এখানে ওভারব্রিজ দেওয়া হয়েছে, বাট ওভারব্রিজ ইউজ করা হয় না। কিছুদিন আগে শুনলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মহিলা রাস্তা পার হওয়ার সময় মহিলাকে উড়ে ফেলছে একটা বাইক। বাইকারও খুব গুরুতর আহত, কিন্তু মহিলাটা মারা গেছে। তাই সবাইকে বলবো, যেহেতু ওভারব্রিজ দিয়েছে সরকার, ওভারব্রিজটা ইউজ করা খুবই জরুরি। কি সুন্দর একটা ওভারব্রিজ করে দিছে, বাট ইউজ করা হয় না। আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি। আমি কুটুমপুর থেকে হাইওয়ে রাস্তায় উঠলাম। আমি এখন যাব হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট, সাথেই থাকবেন। কেন যাচ্ছি অলরেডি আপনাদেরকে বলে দিছি। আমার R15 B3 বাইকটা সার্ভিসিং করাবো। B3 সার্ভিসিং, হ্যাঁ, সার্ভিসিং করাইতে গেলে অনেক টাকার প্রয়োজন হবে। এখন আমি শিওর বলবে এটা সমস্যা, ওইটা সমস্যা, এইটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন। সালার চেঞ্জ করতে করতে লেগে যাবে আমার 5 থেকে 10,000 টাকা প্লাস। তো গাইস, আমি হাইওয়েতে উঠে গেলাম। এখন গিয়ার 3, একটু সাবধানে গাড়ি চালাইতে হবে যেহেতু আমি হাইওয়েতে আছি।